আমরা ঈমানদার নেককার হইয়া মৃত্যুবরণ করে আল্লাহর জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, এখানে আমরা যারা আছি বলেন তো, আমরা ঈমানদার হতে চাই না বেঈমান হতে চাই? আওয়াজ দিয়ে বলেন। ঈমানদার হতে চাই। আর ঈমানদার হতে গেলে জুলুম, নির্যাতন, হামলা, মামলা, জেলখানা সহ আপনাকে হকের উপরে থাকতে গেলে আপনার উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন হবে। আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্য ধারণ যদি করি, আল্লাহ বলে তোমরা সবুর করো, ধৈর্য ধরো। আর ধৈর্যদের সাথে, ঈমানদারদের সাথে একমাত্র কেবল থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা ওই জন্য আমাদেরকে ধৈর্য হারা যাবে না। ঈমানদারের পক্ষে ধৈর্যশীলদের সাথে, সবুরকারীদের সাথে কে থাকে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে থাকে? আল্লাহ। আমরা যদি ঈমান এনে ঈমানদারের মতো কাজ করতে পারি, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য আসবে। কেন? ঈমানদার যেই কথা বলে সেটাই বলে যায়। সাইদি বলেছিল, মৃত্যুবরণ হওয়ার আগে ভবিষ্যৎবাণীর কিছু কথা বলে গিয়েছিল, ফুটতিকা কথা বলে গিয়েছিল। উনি বলেছিল যে আমাকে মারা হয়েছে 14 আগস্ট, আমাকে ইনজেকশন দিয়ে বিষের মাধ্যমে হত্যা করা হয়েছে। 14 আগস্ট আমার শরীর থেকে যারা রক্ত বাইর করেছে, আমাকে বিনা কারণে হকের পথে থাকার কারণে যারা মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ 13টি বছর আমাকে জেলখানায় রেখে আমাকে নির্যাতন, জুলুম স্বীকার করা লাগছে, আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলে গেলাম 1 বছর লাগবে না, 1 বছর আগেই তারা এই দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যাবে। সেটা কি ঘটে নাই? 14 আগস্টে আসে নাই, 5 আগস্টে বাংলাদেশ থেকে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। উনি বলেছিল, বেশি নড়াচড়া করো না, আলেমদের সাথে বেয়াদবি করো না, তোমার বাবা মারা গিয়েছে, যা রাস্তায় ঘাটে করে করে তোমার বাবার মূর্তি তুমি সাজিয়ে দিও না, যে মানুষ মারা গিয়েছে তার জন্য দোয়া করো, সন্তান হয়ে আব্বা আম্মার জন্য দোয়া করলে তোমার দোয়া আল্লাহ কবুল করে নেয়। উনি আলেমদের কথা শুনে নাই, যে ভালো কথা বলেছিল তাকেই জেলে রাখা হয়েছে। কিন্তু উনি একটা লেকচারে বলেছিল, বেশি বাড়াবাড়ি করো না, 12 কোটি মানুষ গাছের গোড়া নাড়া দিবে, মামুর করে দিল্লি গিয়ে পালাবে। ওনার কথা কি সত্য হয় নাই? এত দেশ আছে, এত দেশ আছে, কোন দেশে যায় নাই, উনি মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। তার প্রিয় হাজিরিন, ওই জন্য আমাদেরকে বুঝতে হবে, কেন কোরআনের পক্ষে থাকতে হবে, ঈমানদার হইয়া কবরে যাওয়া লাগবে, নেক আমল করে কবরে যাওয়া লাগবে। কয়দিন